আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রথম ২ দফায় এই আসনটি বাদ রেখে মনোনয়ন ঘোষণা করে বিএনপি। অবশ্য আগ থেকে ধারণা করা হচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া ২ আসন সহ বাদ রাখা অধিকাংশ আসন জোটের প্রার্থীদের ছেড়ে দিতে পারে বিএনপি। সবশেষ ২৩ ডিসেম্বর রুমিন ফারহানার আসন সহ আরও ৪টিতে মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকটি আসনই বরাদ্দ পান শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন শরিক দলকে ছাড় দেওয়ার পর থেকে নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। এরই মধ্যে রুমিন ফারহানা বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন। বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে তার সমর্থকরা। রুমিন ফারহানা ২০১৯ সালে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরাইল আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সভা সমাবেশ ও গণসংযোগ করছেন। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। একসময় বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে থাকায় এলাকাটি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের অন্তর্ভুক্ত ছিল। তবে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে বর্তমানে পুরো বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্ভুক্ত। এই আসনের সঙ্গে রুমিন ফারহানার পারিবারিক রাজনৈতিক ইতিহাসও জড়িয়ে রয়েছে। ১৯৭৩ সালের নির্বাচনে তার বাবা ওলি আহাদ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে তিনি নৌকার প্রার্থী তাহির উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হন। এই আসনটিকে বিএনপি দুর্গ বলা হয়ে থাকে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশিরভাগ সময় জোট প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের দখলে ছিল। এর আগে মনোনয়ন না পাওয়া ও শরিক দলকে আসন ছাড় দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা যুগান্তরকে বলেন, বিএনপির মতো বড় দলকে জোট রাজনীতির বাস্তবতা বিবেচনা করতেই হয়। তার ভাষায় জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করতে গেলে আসন না দিলে জোট টিকানো সম্ভব নয়। সে কারণে দল বাধ্য হয়েই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থীর অতীতে ৬ বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলা বুধস্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।